আমরা একটু বাংলাদেশ প্রসঙ্গে যেতে চাই। যারা অভিবাসী প্রার্থী তারা, তাদের সাক্ষাৎকার হচ্ছে কিন্তু ভিসা দেয়া হচ্ছে না। এই ব্যাপারটি কেন ঘটছে এখন বর্তমানে? এটা আমরা সবাই হয়তো মানে আমার মনে হয় যে সবাই আমরা এখন জানি যে কেন হচ্ছে। কারণ হলো ব্যান, যেটা ব্যান না, পজ করে রাখা হয়েছে যে এদেরকে আবার ভেটিং চলছে বিভিন্নভাবে, আমরা একটু আগেই বলেছিলাম। সুতরাং বাংলাদেশের ক্ষেত্রেও 75টা কান্ট্রির মতোই তো বাংলাদেশ, তবে বাংলাদেশের ক্ষেত্রে আমি একটু মনে করি যেটা, সেটা হলো যে হাই রিস্ক কান্ট্রির মধ্যে বাংলাদেশ মনে হয় না। কারণ বাংলাদেশের যারা বিভিন্ন সন্ত্রাসী কাজের সাথে ছিটে ফোটা দুই চারটা ঘটনা ছাড়া বাংলাদেশিদের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। রাইট, আপনারা জানেন দুই চারটা ঘটনা ঘটেছে, এটা অবশ্যই কোনোটাই মানুষ মারা গেছে এমনও না বলে, আমার ঠিক খেয়াল নেই। দুই চার আমরা ধরা পড়েছে, একটা পেন স্টেশনে ধরা পড়েছিল যে পাইপ বম, তারপরে আরেকজন করেছিল, এরকম দুই তিনটা, বাইরে আমি দেখিনি। তো এগুলো কোনোটাই আলটিমেটলি হয়নি। তো সে কারণে আমার মনে হয় না যে বাংলাদেশ মানে হাই রিস্ক কান্ট্রির মধ্যে পড়বে। তো সে কারণে হয়তো বেটিংটা বা অনেকটাই কম হবে। কিন্তু অ্যাগেইন, যে কম হওয়ার মানে এই না যে আমাদেরকে অবজারভেশন রাখা হয়নি, কারণ 75 কান্ট্রিজ অনলি পৃথিবীতে যাদের ক্ষেত্রে এই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সুতরাং যারা প্রত্যাশী, যারা আসতে চান, ইউ হ্যাভ টু বি ভেরি ক্লিন। আর আর আরেকটা জিনিস হলো যে আপনি যদি মনেই করেন যে আমেরিকান যে নীতি আদর্শ এবং আমেরিকা যে যে প্রিন্সিপালে চলে তার সাথে আপনি একমত না, তো হোয়াই শুড ইউ হ্যাভ টু কাম? আপনি নিজেও বিপদের মধ্যে পড়বেন, একটা কমিউনিটির জন্য এটা একটা বোঝা। তার কারণ হলো, রাইট। ইফ ইউ রিয়েলি ডু নট লাইক দ্য সিস্টেম, ডোন্ট কাম। আপনি যদি আসেন সুতরাং এবং যারা আসলে, যে অভিবাসীরা আমেরিকাকে ভালোবাসবে বা ভালোবাসতে চায়, তারাই আসলে এখানে স্থায়ীভাবে বসবাসের হ্যাঁ, সিদ্ধান্ত নেওয়া আপনার উচিত। নীতি, হ্যাঁ হ্যাঁ, আপনি যেটা বলছেন নীতি আদর্শের সাথে, আপনি যদি এই দেশের নীতি আদর্শের একটা আছে, তো এর অর্থ এই না যে আপনাকে রিপাবলিকান পার্টিকে সাপোর্ট করতে হবে। এর মানে এই না যে আপনি অন্য কোথাও করতে পারবেন না। যে একটা, যে অন্যের কথা শোনা, যেটাকে আমরা বলি ডেমোক্রেটিক টলারেন্স, না, আপনার পাশে বসেই আপনার বিরুদ্ধে আরেকজন কথা বলতে পারে নির্ভয়ে, যে আপনার হেড কাট হবে না। তো সেই যে সহনশীলতা, সেই যে ডেমোক্রেটিক ভ্যালুজ, এটাকে যদি আপনি আগে ধারণ না করেন, অ্যাটলিস্ট সেটাকে যদি সমর্থন না করেন, যে আমেরিকায় আপনার আসার তো কোনো দরকার নেই, বিকজ ইউ উইল নট বি এবল। এবং আপনি এসে কি হবে, যে কাজগুলো করবেন তার ফলে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন এবং কমিউনিটিও ক্ষতিগ্রস্ত হবে। আপনার কোনো দায় দায়িত্ব নেই যে আপনাকে আমেরিকা আসতেই হবে, যদিও আপনি আমেরিকান নীতির সাথে আপনি চান না আমেরিকান নীতির কাছে।